না না, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়া আশীর্বাদে ভালোই আছি। আপনার দিনকাল কেমন চলছে? দিনকাল আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে খুব খারাপ দিনকাল চলে গেছে আমার। আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর দোয়া এখন খুব ভালো দিনকাল চলতেছে। এখন কোন পজিশনে আছেন? এখন আমি ধরুন মানুষ একটা পজিশন আছে না, আকাশ দেওরা, এরকম পজিশনে আমি আছি করিনি। আমার এখন কোনো কিছুর অভাব নাই। কিছুদিন আগে শুনলাম বলে আপনি অনেক হিট খাইছেন মেয়ের সাথে সম্পর্ক করে। মানে হিট খাওয়ার পর চলে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে সম্পর্কটা টিকিয়ে আজকে আমি হিট থেকে বেরিয়ে এসেছি। মানে সম্পর্ক বহাল আছে? বহাল আছে। তাতে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা ওই ইয়ের মেয়েটা নিয়ে কি পরিকল্পনা আছে? পরিকল্পনা হইলো, মেয়ে আমাকে 5 বছরের সময় দিচ্ছে। সে বলছে 5 বছর আমাকে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হইতে। আমি তাকে বলছি প্রতিষ্ঠিত হওয়ার সংজ্ঞা কি। সে প্রতিষ্ঠিত হওয়ার সংজ্ঞা দিতে পারে নাই, তাই আমি কইছি আমি কোনো প্রতিষ্ঠিত চেষ্টা হইতে পারবো না। এত তুমি ভাই থাকলে থাকবা, না থাকলে না থাকবে। মেলা অনেক মেয়ে তো প্রতিষ্ঠিত হওয়ার আগে অন্য জায়গায় বিয়ে, পারিবারিক চাপে বিয়ে হয়ে যায়, তখন আপনি কি বলবেন? আসলে এরকম কোনো আর কিছু আর চান্স নাই। কেন? এটা সম্ভব না। যদি অন্য জায়গায় কোনো হাতে বিয়ে হয় তখন আপনার অনুভূতিটা কি হবে? এটা হবই না, আর যদি হয়েও যা তাহলে আমার অনুভূতি হয়তো ক্ষণিকের জন্য আমি একটা ডিপ্রেসড হয়ে যাব, ডিপ্রেশনে চলে যাব, কিন্তু কারো জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না। সে যেমন অন্যের জীবনে যায় তার জীবন আলোকিত করবো, আল্লাহ নিশ্চয় আমার জন্য তার চেয়ে উত্তম কারো রাখিয়া থাকছে। সুসাইডের পরিকল্পনা নিছে? না, এরকম কোন পরিকল্পনা আমার নাই, কারণ আমার জীবনে এরকম কিছু এমন কোন কেউ মানুষই নাই যে আমাকে এই পর্যায়ে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। লেখাপড়া করে এগিয়ে যান, ভবিষ্যতে চাকরি বাকরি নেন, এই প্রত্যাশা আপনার কাছে আশা করি। এক মেয়ে যাব, 1000 মেয়ে আসবে, কিন্তু ওই যে একজন গেল তারাই কিন্তু আর পাওয়া যাবো না। তাই যে আছে তারা ধরে রাখার চেষ্টা করবো, আমার সর্বোচ্চ চেষ্টা করবো। ঠিক আছে, সে যদি আমার সাথে একটু চেষ্টা করে তাহলে হয়তো সব ভোলা যায়, কিন্তু প্রথমকার প্রেম তো আর ভোলা যায় না। এই সম্পর্কে আপনার অনুভূতি কি? এই সম্পর্কের অনুভূতি, এখন প্রেম তো মানুষ এখন 1000 রকমের প্রেমই করে। আপনি অনেকে ইয়ে ইয়ে মানে অনেক তামাশার আলাপ পারে, বা হইলো কথাবার্তা বলে, যে মানে হাসি ঠাট্টার আলাপ পারে। আসলে যারা সমালোচনা না করলে তো মানুষ বড় হয় না। ধরুন সমালোচনা মানুষ কার করে, কখন করে সমালোচনা, এখন করে সমালোচনা 2 দিন পরে করবো আলোচনা। মানুষের জীবনটাই তৈরি করা, বুঝলি না কেন? জীবনটাই এর করা, সমালোচনা না করলে আমি কি হইব? সমালোচনা তো করবে মানুষ। আচ্ছা, আপনার ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? ব্যবসা বাণিজ্য বলতে আমি তো স্টুডেন্ট মানুষ, আমার কোনো ব্যবসা আগে যে টোকাইয়ের ব্যবসা করতেন, এটা কি অবস্থা এখন? এখন এই যে একটা কথা বলি, আসলে আমি বিভিন্ন সময় ট্যুর দিয়া থাকি। এই ট্যুরটা নিজের টাকা পকেট থেকে খরচ করে আমি বিভিন্ন জায়গায় যাই, ট্যুর দিই, ঘুরি ফিরি বেড়াই। এটা যদি মানুষ টুকাইগিরি ব্যবসা মনে করে তাহলে এটা মানুষের ভুল, এটা তাদের ব্যর্থতা। তারা সমালোচনা করবে, তারা এটা রটায় আর কি। ঠিক আছে, আপনাকে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমাদের আজকের প্রতিবেদনটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।